আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করলাম। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। আজ রান্না করবে সরিষা ইলিশ। এর জন্য আমি সরিষার তেল অ্যাড করছি। প্রথমে গরম করে এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া অ্যাড করে দিলাম। পরিমাণ মতো সব মশলা দিলাম। তো আমি এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। আমি আর কোনো মশলা অ্যাড করব না। সরিষা ইলিশ রান্নার জন্য আদা রসুন এটা দেব না। আদা রসুন ব্যবহার করলে ইলিশের যে একটা টেস্ট এটা থাকে না। ইলিশের এক্সটাই নিজেই অনেক গুণ, কোনো মশলার প্রয়োজন হয় না। তো এই তো আলহামদুলিল্লাহ আমি একটু ঝোলের পানি অ্যাড করে তারপরে মাছটা আমি উল্টে পাল্টে নিচ্ছি। মাছটা আমার উল্টানো হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণ রান্না করে আমি এখানে এখন সরিষা বাটা দিয়ে দিব। সরিষাটা কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিয়েছি। কেউ ব্লেন্ডার বা শিলপাটা বেটে নিতে পারেন। আমি এটা শিলপাটা বেটে নিছি। তো এটা ভালোভাবে অ্যাড করে দিছি। এটা আমি খুন্তি বা হাতুড়ি দিয়ে নাড়াচাড়া করব না, মাছটা ভেঙে যেতে পারে। তো এখন আমি এক একটা মাছের উপরে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি এখন লবণটা টেস্ট করব। সবচেয়ে প্রয়োজন হচ্ছিল লবণ টেস্ট করা। তরকারি যদি লবণ টেস্ট হয় তাইলে খেতেও মজা হয়। তো আলহামদুলিল্লাহ আমার সরিষা ইলিশটা হয়ে গেছে। খুব সিম্পলভাবে রান্না করছি। এভাবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। খেতে দারুণ হয়েছিল, অনেক মজা। কি লোভনীয় স্বাদে এটা হয়েছে, কালারটা কি চরমভাবে আসছে। তো আজ আমি সকাল সকাল রান্নাটা শেষ করে ফার্নিচার মুছবো। আমার আজকে ঘর সব ফার্নিচার ক্লিন করব। তো আমি একটা ব্রাশের সাহায্যে আমি নিখুঁতভাবে যেখানে কাজ ওখানে সব ক্লিন করে তারপরে একটা নেকটা দিয়ে উপরে যে এক্সট্রা একটা ধুলা থাকে সেটা আমি মুছে ফেলছি। তো এভাবে যদি ব্রাশ দিয়ে ভালো করে মোছা হয় তাহলে ভিতরে যে একটা ধুলা থাকে বা বালু থাকে সেটা উঠে আসে। তো আমার ফার্নিচারে অনেক কাজ, নিখুঁতভাবে কাজ। আপনারা যদি ফার্নিচার কিনে থাকেন বা কিনবেন তাহলে কাজগুলো একটু কম দেখে কিনবেন। কেননা যদি কাজগুলো বেশি থাকে এগুলা ক্লিন করতে বা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় বা অনেক ধুলাবালু পড়ে থাকে। এই তো আমার ওয়ার্ডরোবটা ক্লিন হয়ে গেছে। এখন আমি আমার খাটটা ক্লিন করছি। আমি প্রত্যেকটা ফার্নিচারে ব্রাশ দিয়ে আগে ক্লিন করে তারপরে একটা নেকড়া দিয়ে এভাবে উপরের একটা আলগা যে ধুলা থাকে সেটা আমি ক্লিন করে নিয়েছি। আর তাও এই ন্যাকড়াটা ভিজিয়ে কেউ ক্লিন করবেন না, যাতে যদি ন্যাকড়াটা ভিজিয়ে ক্লিন করেন তাহলে ফার্নিচারের যে একটা রং বা গ্লাসি ভাবটা দেখা যায় ওটা নষ্ট হয়ে যায়। আমি ভুল করেছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার প্রথম ফার্নিচারে আমি সব এভাবে ভিজিয়ে পরিষ্কার করতাম। তারপর হঠাৎ একদিন দেখি আমার ফার্নিচারগুলো সব ডিসকালার হয়ে গেছে। তো আমি আবার যে ফার্নিচারের লোকের সাথে কথা বলি, তারপর ওনারা বলে আবার এটা আমাদের রং করে দেয় বা কালার করে দিছে। প্রত্যেকটা ফার্নিচার আমি কালার করছি। তো এখন আমি শুকনা তাওয়াল বা নেকড়া দিয়েই এটা ক্লিন করার চেষ্টা করি। তো এই যে আমার ডাইনিং টেবিলটা এখন আমি ভিজা একটা নেকড়া দিয়ে উপরের র্যাকসেনটা মুছে দিচ্ছি। এখন আমি গ্লাস পরিষ্কার করব। আমি একটা স্প্রে নিয়েছি। আপনারা চাইলে এমন একটা স্প্রে দিয়ে গ্লাস পরিষ্কার করতে পারেন, খুব সিম্পলভাবে সহজেই। গ্লাসের উপরে এভাবে স্প্রে করে দিয়ে তারপরে একটা টিস্যু নিয়ে, শুকনো একটা টিস্যু নিয়ে এভাবে মুছে দিলেই ক্লিন হয়ে যায়।
চাইলে সপ্তাহেও এভাবে অল্প সময় নিয়ে এটা করা যায়, স্প্রে করে টিস্যু দিয়ে আবার মুছে দিলে হয়ে যায়। তো আমার ড্রেসিং টেবিলটার গ্লাস একটু বেশি, প্রত্যেকটাই গ্লাস বসানো, তো আমি ফ্রিজটাও তে স্প্রে করে এভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। হাতের কাছে যদি সময় খুব কম থাকে এভাবে করলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, বা যদি সপ্তাহে যদি মোছা হয় তাহলে আমাদের কষ্ট কম লাগে। তো প্রত্যেকটা ফার্নিচার আমি মুছে নিচ্ছি, আমার ক্যাবিনেট বা শোকেসটাও মুছে নিচ্ছি, এটা গ্লাসগুলো। তো ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে একটু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, সব কিছু একটু এলোমেলো হয়ে থাকে। তো আমার বাচ্চারা সবসময় এটাতে ওটাতে হাত লাগায়, তো আমার ঘরটা একটু ক্লিন করি আমি সপ্তাহে বা মুছে থাকি, কেননা যে অনেক নোংরা করে থাকে ওরা বাচ্চারা। এখন আমি একটা কাভারে মশারি নিয়ে নিচ্ছি, প্রচণ্ড ময়লা পড়ে থাকে, এজন্য আমি একটা কাভারের মধ্যে মশারিটা রেখে দেই। তো প্রতিদিন তো ধোয়া সম্ভব না, আমরা সবাই চেষ্টা করি সপ্তাহে বা 15 দিন পরে ধোয়ার জন্য। তো এভাবে যদি কাভারে রেখে দেন তাহলে খুব কম ময়লা হবে। আমার খাটটা গুছিয়ে নিচ্ছি, তো আমি একদিকে গুছাই, আমার বাচ্চারা আরেক দিকে এসে দাঁড়িয়ে থাকে বা এটা ওটা উঠাতে থাকে বা এলোমেলো করতে থাকে। তো কী করার, বাচ্চা থাকলে এমনই করতে হয়। তো এখন আমার বেড গুছানো হয়ে গেছে, এখন আমি অন্য আরেকটা রুমে চলে আসলাম এটা গুছানোর জন্য। এই রুমটা বা গেস্ট আসলে থাকে বা রিহা দাদা দাদি আসলে থাকে এটাতে। এই তো আমার বাচ্চা চলে আসে। সব কাজ শেষে বিকালে বের হয়েছিলাম, আড়ঙ্গিতে চলে গেলাম। তো আড়ঙ্গি থেকে কী কিনে আসলাম, চিপস, তো পাস্তা নিয়ে আসছি, নুডলস, অরিও বিস্কিট, তারপরে বাচ্চাদের কিছু খেলনা, 2টা হারপিক নিয়ে আসছি। তো আরও ঘরে আরও অনেক টুকিটাকি জিনিস ছিল, সেটা নিয়ে আসছি। তো আমার বাচ্চারা দেখাচ্ছে ক্যামেরার সামনে, এটা নিয়ে আসছি, এটা নিয়ে আসছি। তো আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের আমি অনেক সময় দেই, বা ওরা কী চায় সেটা ওদের ইচ্ছাটা পূরণ করতে চাই। আমি যতটুকু সম্ভব আমি এটা করে থাকি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।